আসসালামু আলাইকুম। সুজি দিয়ে যে এত নরম তুলতুলে চমচম মিষ্টি বানানো যায়, আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই টেস্টি হবে। খুবই সহজভাবে উপস্থাপন করব, তাহলে চলুন দেখে নেই। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সুজি। এখানে হাফ কাপ সুজি নিয়েছি। সুজি দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে 2-3 মিনিট। একদম হালকা আঁচে ভেজে নিব, পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, ফ্লেভার নষ্ট হয়ে যাবে। 2-3 মিনিট ভেজে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরেকটু নেড়েচেড়ে নিব। ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। হাফ কাপ সুজির জন্য 1 কাপ লিকুইড দুধ দিতে হবে। দিয়ে অনবরত নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। নাড়া কিন্তু থামানো যাবে না, তলায় লেগে যাবে। অনবরত নেড়েচেড়ে ঘন টাইট করে নিতে হবে। বেশি শক্ত টাইট করা যাবে না, একটু নরম থাকতেই নামিয়ে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর যেহেতু আরও শক্ত হয়ে যাবে, এরকম হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। বেশি শক্ত হলে মিষ্টি শক্ত হয়ে যায়, শেপ দেওয়া যায় না। এই অবস্থায় এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে আমি এখানে 1/4 কাপ গুঁড়া দুধ নিয়েছি। অল্প অল্প করে দিব আর মথে নেব। একদম মসৃণ করে মথে নিতে হবে। 3-4 মিনিট ধরে মথে নিব। গুঁড়া দুধ দিলে আরও বেশি টেস্টি হবে, খেতে ভালো লাগবে। হাতে ঘি লাগিয়ে মথে নেবেন, তাহলে হাতের সাথে লেগে আসবে না, মথতে সুবিধা হবে। এরকম মসৃণ করে মথে নিতে হবে। এখন আমি অল্প অল্প করে নিয়ে চমচমের শেপ দিয়ে নিব। এইরকম করে সবগুলো বানিয়ে নিব। মিষ্টিগুলো একদম মসৃণ করে বানিয়ে নিয়েছি, দেখুন অনেক সুন্দর হয়েছে। এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিব, দিয়ে চিনি শিরা তৈরি করে নেব। চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ, পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। চিনি গলে যখন ভালোভাবে বলক চলে আসবে তখনই মিষ্টিগুলো দিতে হবে। মিষ্টিগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে হাই হিটে ঢেকে জাল করতে হবে 5 মিনিট। 5 মিনিট জাল করে নিয়েছি। মিষ্টিগুলো হয়ে গেছে, ফুলে বড় বড় হয়ে গেছে আর শিরাও ঘন হয়ে আসছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলা থেকে নামিয়ে রেখে দিব 2 ঘন্টা। এখনও খাওয়া যাবে, কিন্তু 2 ঘন্টা রেখে দিলে বেশি ভালো হবে। ফিরে আসলাম 2 ঘন্টা পর। মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হয়েছে। এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, নিয়ে আমি গুঁড়া দুধের মধ্যে কোট করে নিব, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। এখানে গুঁড়া দুধ নিয়েছি, এখন এইরকম করে আমি কোট করে নিচ্ছি। হয়ে গেল মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে চমচম মিষ্টি। দেখুন লুকটা কত সুন্দর আসছে আর দেখতে কতটা মজার হয়েছে। এই মিষ্টি একদম নরম তুলতুলে, খেতে দারুণ টেস্টি। এখন একটা মিষ্টি কেটে দেখাচ্ছে কতটা মজার হয়েছে। এভাবে সুজিতে মিষ্টি বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত স্বাদের হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।